আপনার কাছে অনুরোধ থাকলো। তো প্রথম কথা হলো কি, যে যখন আপনি খেতে খেতে ভুলে গেছেন আর মধ্যখানে আপনার মনে এলো, তখন কি দোয়া পড়বেন শিখেন। বিসমিল্লাহি পড়েন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এই দোয়াটা যখন আপনি পড়বেন, শয়তান আপনার থালা ছেড়ে দিবে, আর আপনার সাথে যা খেয়েছে শয়তান একবারে সবকে উল্টি করে দিবে, বমি করে দিবে। এটা হলো ওষুধ। যে আপনি খেতে শুরু করেছেন, বিসমিল্লাহ পড়িতে ভুলে গেছেন, মধ্যখানে আপনার যে কোনো টাইমে মনে এলো, আপনি বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু পড়েন। এবার বলবেন লেখাপড়া করতে বসবো, বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে হবে। এর কি কোনো প্রমাণ আছে? জি আছে, অনেক হাদিস কোরআনে প্রমাণ আছে, আল্লাহ রাসূলের জামানার অনেক প্রমাণ আছে। তবে কোরআন থেকে একটা আমি আপনাকে প্রমাণ দেব। বলেন কোরআন মাজিদে কয়টা সূরা আছে ভাই? কয়টা সূরা আছে? হায় রে আল্লাহ, কোরআন পড়েন না আপনারা? সূরাগুলো কম করে গোড়াতে দেখবেন যে কয়টা সূরা আছে। কোরআন মাজিদে কয়টা সূরা আছে? 114টা সূরা। দেখেন মাদ্রাসাতে পড়ালেখা করছে মনে হয় ছেলেরা, মাদ্রাসারি বাচ্চা। 114টা সূরা আছে, মনে রাখেন। আল্লাহর কিতাব কোরআনে 114 সূরা আছে। কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, বান্দারে আমার কোরআন তো তুমি পড়োনি, তাহলে কোরআনের সূরা কতটি আছে বলো তো? যদি না বলতে পারেন, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন না, বান্দা মোবাইল হাতে ছিল, দিনে 100 বার করে তুমি হোয়াটসঅ্যাপ ফেসবুক খুলে দেখেছো আমার কোন বন্ধু কি দিয়েছে, আর আমি যে তোমাকে 1400 বছর 1500 বছর পূর্বে আমি এমন একটা সুন্দর মোবাইল কোরআন তোমাকে দিয়েছিলাম, তুমি কেন একদিন খুলে দেখোনি? তখন কি জবাব দিবেন ভাই? সেদিন কি জবাব দিবেন? সেদিন তো এই বাহানা চলবে না, আল্লাহ দেখতে পারেনি জানেনি, আল্লাহ যে এরকম বাহানা শুনবে না আল্লাহ রাব্বুল আলামিন। তো কোরআন মাজিদে একটা সূরা আছে সূরাতুন নামাল। কোরআনে একটা সূরা আছে সূরাতুন নামাল। নামলাতুন মানে হলো চিউটি, পিপিলিকা। একটা পিঁপড়ার ঘটনা আছে, পিঁপড়ার কথা আছে সূরাটাতে। কি কথা আছে? সুবহানাল্লাহ। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান নবী একটা এমন নবী ছিলেন, গোটা দুনিয়াতে রাজ্য করেছেন, গোটা পৃথিবীতে তার হুকুম চলতো। বাতাস তার তাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। বাতাসকে বলতো, বাতাস আমাকে এখান থেকে উঠিয়ে তুই অমুক জায়গাতে নিয়ে চল। সুলাইমান নবীকে নিয়ে চলে যেতেন বাতাস। এবং জীব জন্তু যত ছিল সমস্ত জিন সুলাইমান নবীর তাবে ছিল। সুলাইমান নবী জিনেরাকে যা বলতেন জিনকে শুনতে হতো। এই মতো কুকুর, পাখি, পিঁপড়া, শারক, বকরি, ছাগল, পৃথিবীতে যত জীবজন্তু আছে সমস্ত জীবজন্তুর ভাষা বুঝতে পারতেন কে? সুলাইমান নবী। আজকে মুরগাতে বাঘ দেয় কুকুরু খুব দেয় না, দেয় না? আমরা মনে করছি মুরগাতে বাঘ দিলে, কিন্তু মুরগা নিজের ভাষাতে কি বললে সুলাইমান নবী জানতে পারতেন। আল্লাহ এটা মুজিজা দিয়েছিলেন। আমরা দেখি সুবহানাল্লাহ, এই বকরি ম্যাঁ করে ভেবাই, আমরা বলছি যে ভেবাইছে, কিন্তু নিজের ভাষাতে কি বললেন সুলাইমান নবী সেটাও জানতে পারতেন। একদিন সুলাইমান নবী এক সফরে বাড়াইছেন বাড়ি থেকে। জিনের দল আলাদা, পাখির দল আলাদা, পিঁপড়ার দল আলাদা, এরকম ভাবে আলাদা আলাদা জামাত। দেখবেন সূরাতুন নামালে দেখবেন খুলে আল্লাহ লিখে দিয়েছেন। এবার হাঁটতে আছেন সুবহানাল্লাহ। এবার হাঁটতে হাঁটতে পিঁপড়ার যে মালিক আছে, গ্রামের মুখিয়া আছে না নাই? গ্রামের মন্ডল আছে না নাই? আছে। প্রত্যেক জায়গায় একটা করে মালিক আছে। তো সুলাইমান নবী হাঁটছেন, হাঁটতে হাঁটতে এবার পিঁপড়ার যেটা মালিক, পিঁপড়ার যেটা রাজা, পিঁপড়ার যেটা নেতা, ওই নেতা পিঁপড়ার মালিক নিজের ভাষাতে অন্য অন্য পিঁপড়াকে ডাকতে বলছেন, কি রে পিপিলিকার দল, ও পিঁপড়ার দল, তোমরা শুনে নাও, তাড়াতাড়ি করে তোমরা খালে ঢুকে যাও, খালে তোমরা ঢুকে যাও, খালে ঢুকে যাও। কারণ তোমরা যদি তাড়াতাড়ি করে খালে না ঢুকে পিঁপড়ার দল, তাহলে সুলাইমান নবীর দলকে দেখো, সুলাইমান নবীর জামাতকে দেখো, সুলাইমান নবীর লস্করকে দেখো। ওই সুলাইমান নবী বেখেয়ালিতে থাকবে, তোমাদের দিকে তাওয়াজ্জুহ হবে না, ধ্যান হবে না, তোমাদের দিকে নজর আসবে না, তোমাদেরকে পায়ে কুচলে তোমাদেরকে চলে যাবে, তোমরা মার্ডার হয়ে যাবে, মরে যাবে। এই জন্য পিঁপড়ার দল রে, তোমরা যদি বাঁচতে চাও তাহলে তাড়াতাড়ি করে তোমরা নিজের গর্ততে খালে তোমরা ঢুকে যাও। নারে তাকবীর! কে বলছেন? কে কথাটা বলছে?
জোরে বলেন, কে বলছে কথাটা? পিঁপড়া বলছে একটা। রে পিঁপড়ার দল, তোমরা তাড়াতাড়ি করে খালের ভিতরে ঢুকে যাও। পিঁপড়া অন্য অন্য পিঁপড়াকে ডাক দে, বলছেন পিঁপড়া রে, তোমরা তাড়াতাড়ি করে খালের ভিতরে ঢুকে যাও। যদি তোমরা খালের ভিতরে না ঢুকো, এই দেখো সুলেমান নবী চলে আসছেন। সুলেমান নবীর জামাতকে দেখো, সুলেমান নবীর লস্করকে দেখো, সুলেমান নবীর ফৌজকে দেখো। বেখেয়ালিতে তোমরাকে মার্ডার করে চলে যাবে, খুঁজলে চলে যাবে। এবার আপনি বলেন তো, রাস্তায় যখন আমরা মোটর সাইকেল চালাই, রাস্তাতে যখন আমরা ফোর হুইলার চালাই, রাস্তাতে যখন আমরা হেঁটে যাই, রাস্তাতে যখন আমরা সাইকেল চালাই, তখন আমরা কে পিঁপড়াকে বাঁচিয়ে চলি না গরু মহিষ ছাগল বাঁচিয়ে চলি? কি বাঁচিয়ে চলি? পিঁপড়াকে দেখি আমরা, রে দেই আব্দুল্লাহ ভালো করে গাড়ি চালালে কোনো পিঁপড়া মার্ডার না হয়ে যায়, এরকম কথা বলি? বলেন না জি ভাই, হ্যাঁ না বলেন না? এরকম কথা কেউ বলি না। কি আমরা দেখি? মুরগা মুরগি, ছাগল বকরা বকরি, মানুষ, বড় বড় জিনিস দেখি। এবার যখন কথাটা বললে পিঁপড়া, এই পিঁপড়ার জামাত তাড়াতাড়ি করে খালে ঢুক, সুলেমান নবী বেখেয়ালিতে, তখন তোরাকে সবকে কুচলে চলে যাবে। যখন কথাটা বলা, এবারে সুলেমান নবী মুচকি মেরে হাসা গেলেন। মুচকি মেরে সুলেমান নবী হাসলেন। এবার বলছে জামাতে লোক রে, তোমরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এক কদম তোমরা আর আগে বাড়বে না। কেন বাড়বে না? ওরে আল্লাহ, আল্লাহর একটা মাখলুক আমাদেরকে দেখে কত ভয় পেয়েছে। নিজের কওমকে, নিজের জামাতকে বাঁচাবার জন্য নিজের কওমকে নসিহত করছে। এবার বন্ধুরে, আমি অধিকার যাব না। সুলেমান নবী এবার জামাতে হাজির শুরু করে দিলেন। পিঁপড়ার হাজির হয়ে গেল, জিনের হাজির হয়ে গেল, মানুষের হাজির হয়ে গেল। এবার হাজির নিতে নিতে পাখির যে জামাত আছে, পাখির ঝুঁড আছে, পাখির জামাতের হাজির শুরু হয়ে গেল। এবার হাজির নিতে নিতে কোরআন মাজিদের মধ্যে খুলে দেখবেন একটা পাখির জিকির আছে, সূরাতুন নামল, একটা পাখির নাম আছে। বলতে পারেন পাখিটার নাম কি? কোরআন, এটা হেফজুল কোরআন মাদ্রাসা। বাচ্চাকে কোরআন পড়ান মুসলমান, দুনিয়া আখিরাত আপনার অন্ধকার আপনার যে আছে, দুনিয়া আখিরাত আলো হয়ে যাবে, দুনিয়া আখিরাত আপনার রোশন হয়ে যাবে। কোরআন মাজিদে সূরাতুন নামল একটা পাখির নাম আছে। ওই পাখিটা আল্লাহর কাছে কত পেয়ারা, আল্লাহর কাছে কত দামি। ওই পাখিটার মান সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিলেন, সুবহানাল্লাহ। ওই পাখিটার নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়ে দিলেন। এরে মুসলমান, তাইলে বলবেন মাওলানা জি, পাখির নামটা কেন আল্লাহ কোরআনে দিলেন? ওই পাখির কাম কি? পাখি দুনিয়াতে কোন এমন আমল করেছে? পাখি দুনিয়াতে কোন এমন কাম করেছে যার কাম দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে জিকির করে দিয়েছেন? দেখবেন বাড়িতে গিয়ে মাকে বলবেন, মা গে, খালাকে, বোন রে, দেখবেন পড়ে কোরআন মাজিদে উর্দু তরজমা দেখবেন। যারা হিন্দি পড়িতে জানেন হিন্দি তরজমা দেখবেন, যারা আরবি জানেন আরবিতে দেখবেন। ওই কোরআন মাজিদে একটা পাখির নাম আছে, সেই পাখির নাম হলো হুদহুদ। পাখির নাম কি? জোরে বলেন, পাখির নাম কি? হুদহুদ পাখি। এবার সুলেমান নবী পাখিদের হাজিরি শুরু করে দিয়েছেন। হাজিরি করতে করতে দেখছে হুদহুদ পাখি গায়েব আছে, হুদহুদ পাখি না। হুদহুদ পাখিকে কিন্তু দেখতে পাওয়া যায় না। ধরেন আপনি বাড়িতে গ্রামের মন্ডলজি 100টা লোককে মিটিং এ ডেকেছেন, দেখতে 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 বলে, আরে ওই আব্দুর রহমানটা মিটিং এ আসেন, ব্যাপারটা কি? বলবেন না? বলবেন না? ভানা বলেন, বলবেন না? বলবেন না? আরে অমুক লোকটা কেন আসেনি? তো সুলেমান নবী হাজির নিতে নিতে দেখছে যে হুদহুদ পাখি নাই, হুদহুদ পাখি মজলিস থেকে গায়েব আছে। এবার সুলেমান নবী কি বলছেন? এরে জামাতের লোক, তোমরা শুনে নাও, হুদহুদ পাখি না জানি আমাকে মজলিস থেকে চলে গেছে। হুদহুদ পাখি যদি ভালো খবর আনে তো ঠিক আছে, আর হুদহুদ পাখি যদি ভালো সঠিক খবর আমাকে না দিতে পারে, আজ হুদহুদ পাখিকে আমি কঠোর সাজা দিব, কিংবা হুদহুদ পাখির আমি গর্দানকে উড়িয়ে দিব, জবাই করে দিব। সুলেমান নবী বলছেন, হুদহুদ তুই কোন জায়গাতে আছিস? তাড়াতাড়ি করে আয়। ভালো খবর আনতে পারতে হলে তোর রেহাই আছে, না হলে তোকে হয় কঠোর সাজা দেব, আর না হলে তোর গলাতে ছুরি দিয়ে তোকে জবাই করব। এই কথা বলতে বলতে হঠাৎ করে হুদহুদ পাখি এসে হাজির। এবার সুলেমান নবী বলছেন, হুদহুদ বল, তুই কোথায় গেছিলি? বল, কোন জায়গাতে তুই গেছিলি? হুদহুদ রে, আমাকে না জানাতে তুই কোন জায়গাতে গেছিলি, কি কারণে গেছিলি বল। আরে মুসলমান, এক্ষুনি
আমি আগে বললাম সুলেমান নবী পাখির ভাষা বুঝতে পারতেন না বলেন তো? পাখির ভাষা বুঝতে পারতেন। এবার পাখি নিজের ভাষাতে বলতে লাগলো, ও সুলেমান নবী, আপনি আমাকে মারবেন মারেন, আপনি আমাকে সাজা দিবেন দেন, আপনি আমার গলাতে ছুরি দিয়ে জবাই করে দিবেন জবাই করে দেন, আপনার কোনো আপত্তি নাই। কিন্তু হুজুর সুলেমান নবী, একটা এমন খবর আপনার জন্য আমি এনেছি জীবনে যেটা আপনি শোনেননি জানেননি, যেটা খবর আপনার কাছে নাই। এবার সুলেমান নবী বলছেন, হুদহুদ রে, কি খবর তুই এনেছিস রে হুদহুদ বল। এবার পাখি বলতে লাগলো, সুলেমান নবী, আমি একটা এমনই দেশ উড়তে 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 চলে গেছিলাম, আমি উড়তে 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 এমন একটা জায়গাতে চলে গেছিলাম সুলেমান নবী, এমন জায়গা থেকে আমি ঘুরে এলাম, ওই দেশটার নাম, ওই জায়গাটার নাম হলো সাবা। দেশটার নাম কি? সাবা। সাবা দেশ আমি চলে গেছিলাম, ওই সাবা দেশ থেকে আমি ঘুরে এলাম। ওখানে কি দেখলাম সুলেমান নবী শুনেন? ওই দেশে আমি দেখলাম, ওরে আল্লাহ, ওই দেশের রাজা, ওই দেশের মুখ্যমন্ত্রী, ওই দেশের রাষ্ট্রপতি, ওই দেশের মুখ্যমন্ত্রী, ওই দেশের নেতা কোন পুরুষ নয়, সেটা হলো একজন মহিলা, একজন নারী। আর 2 নম্বর সুলেমান নবী আমি দেখলাম ওই মহিলা এবং তার রাজ্যে যত লোক আছে ওরা আল্লাহকে মানে না, আল্লাহর পূজা করে না, এক আল্লাহকে মানে না, আল্লাহর পূজা করে না, ওরা গায়রুল্লাহর পূজা করে, ওরা মূর্তির পূজা করে, ওরা পাথরের পূজা করে, ওরা চাঁদের পূজা করে, ওরা গাছের পূজা করে, আল্লাহর পূজা করে না, ওরা গায়রুল্লাহর পূজা করে। 2 নম্বর আমি এটা কাজ দেখলাম। 1 নম্বর হলো ওই সাবা দেশের মালিক মহিলা হলো রাজা, যার নাম বিলকিস বলা হয়েছে, বিলকিস। আর 2 নম্বর হলো সুলেমান নবী, ওই বিলকিস এবং তার রাজ্যে যত আছে তারা আল্লাহকে মানে না, গায়রুল্লাহর তারা পূজা করে। নারে তাকবীর। এখানে একটা কথা বলি, পাখি কি বুঝেছে? 1 নম্বর, যে ওই সাবা দেশের মালিক, সাবা দেশের রাজা একটা মহিলা না পুরুষ বললে? জোরে বলেন, একটু জোরে বলেন না ভাই, কথা আপনার মুখে খানি খানি ভরা আছে নাকি জি ভাই? একটা মহিলা। তাহলে পাখিকে তাজ্জুব হলো, আফসোস হলো, আরে এরা কেমন লোক রে, এত বড় দেশের রাজা, এত বড় দেশের রাজা হলো একটা মহিলা, সুবহানাল্লাহ। এবং 2 নম্বরে, যে লোকেরাকে আল্লাহর পূজা দরকার, যে লোকেরাকে আল্লাহর পূজা করতে হবে, তারা আল্লাহর পূজা না করে গায়রুল্লাহর পূজা করছে, আল্লাহ শুধু শিরক করছে। হ্যালো, তো ওই জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পূজা না করে গায়রুল্লাহর পূজা করছে। পাখিকে কত বড় ধাক্কা লাগলো, তাজ্জুব হইলো। তাহলে শিরকের গুনাহ পাখির কাছেও খারাপ, শিরকের গুনাহ পাখির কাছেও কত বড় পাপ, পাখি বুঝেছে। কিন্তু আজকে আমরা মুসলমান বুঝি না। আমরা বাড়িতে বাড়িতে শিরক করছি, ঘরে ঘরে শিরক করছি, বাড়িতে বাড়িতে পাপ করছি। বলবেন হাজী মাওলানা, কেমন বাড়িতে বাড়িতে শিরক করছি, কেমন বাড়িতে বাড়িতে পাপ করছি? করেন না? আচ্ছা বলেন, সরিষার ভুঁয়ে চলে গেলেন, কৈতল চোপাইছেন, আপনি গাছ কাটতে চলে গেলেন, গাছ কাটতে কাটতে হঠাৎ করে একটু এই হাতখানটা মনে হয় একটু কেমন করলো, হাতে ব্যথা হয়ে গেল। হাত ভালো হবে না যতক্ষণ কালো ধাগা না বাঁধবেন। এরকম আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? হাতে ধাগা বাঁধা আছে, জিজ্ঞাসা করবেন কি হয়েছে জি ভাই? বলি সে বলিও না, কোদল চোপে থেকেছে, একটু হাতে চানাক করে উঠলো, এতে হাত ব্যথা হয়ে গেছে, ধাগা বেঁধে রেখেছি। দেখবেন কত লোককে গলাতে তাবিজ লটকা আছে মুসলমান, আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? কত লোক বলবে হাজী মাওলানা, কোরআন মাজিদ আয়াতুল কুরসি যদি লেখের কেরা গলাতে কাগজ বানিয়ে দিতে গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে। কোরআন মাজিদ যদি আপনি লেখা গলাতে দেন লটকান, তা গুনাহ হবে। ওলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন, রাসূল বলেছেন মান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি, যে কোন জিনিসকে গলাতে হাতে লটকাবে কিয়ামতের দিন আল্লাহ ওর দিকে ওকে ঘড়িয়ে দিবে, চেপে দিবে।
চেপে দিবে। এবং আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যারা গলাতে ধাগা লটকালো, তাবিজ লটকালো, তারা শিরক করলো। আরো যদি আমার কোনো মা, খালা, ভাই এই মজলিসের মধ্যে কবিরাজ থাকে, একটু আপনি দয়া করে দেখবেন, সুবহানাল্লাহ, যখন সামনে কোনো পেশেন্ট আসবে, সামনে যখন কোনো রোগী আসবে, হ্যাঁ, তার জিনকে নামাবে, তার ভূতকে নামাবে, জিন ভূতকে নামিয়ে সুবহানাল্লাহ তার সামনে পেড়া দিবে, কেলা দিবে, আগরবাতি দিবে, তুলসীর পাত দিবে, কত রকম কত কি দিবে। আর এবার শুরু করে দিল, এই যে দেখেন হাত হাত করে একবারে কত সুন্দর করে গীত গাইবে। গায়ে কি গায়ে না? এগুলা শিরিক। ওই মাকে, খালাকে বলবো, মাকে যদি এই অবস্থাতে যদি মত হয়ে যায়, খালা নামাজ পড়তে গেলে আল্লাহর জাহান্নাম যেতে হবে, জান্নাত জীবনে পাওয়া যাবে না। কো শিরিকের গুনাহ, চুরি করেছেন, ডাকাতি করেছেন, জেনা ব্যভিচার করেছেন, কিয়ামতের দিন আল্লাহ চাইলে মাফ করবে, না চাইলে সাজা দেবে। কিন্তু আল্লাহ শিরিকের অবস্থাতে যে মরেছে, তওবা করেনি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন জীবনে মাফ করবেন না। কো সারা জীবন জাহান্নামের ভিতরে জ্বলতে হবে, এত বড় শিরিকের পাপ। তো ওই পাখি এসে বলছেন, সুলেমান নবী, আমি দুটা কাজ দেখলাম। ওই দেশের রাজা হলো একজন মহিলা, আর ওরা গায়রুল্লাহর পূজা করে, আল্লাহর পূজা করে না। কো এবার সুলেমান নবী তখন বলছেন যে, এই পাখি, তুই সত্য কথা বলছিস তো? বলছে, জি নবী, জি, আপনার সামনে আমি মিথ্যা কথা বলবো? আমি সত্য কথা বলছি। এবারে সুলেমান নবী পাখিকে ডাকতে বলছে, পাখি রে, একটা তোমাকে কাজ করতে হবে রে পাখি। পাখি বলতে লাগলো, সুলেমান নবী আদেশ করেন, আপনার জন্য আমি জান হাজির করে দিয়েছি, আপনার জন্য আমি হাজির আছি। এবার সুলেমান নবী চিঠি লিখতে লাগলেন। চিঠি লেখার আগে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে প্রথমে বিসমিল্লাহ লিখে দিলেন। এই চিঠিটা কার তরফ থেকে? সুলেমান নবীর তরফ থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম থেকে শুরু করে দিলেন চিঠি লিখতে, বিসমিল্লাহির রহমানির রহিম চিঠি লিখলেন। এবার চিঠিতে কি লিখছেন? ও মুলকে সাবার রানী, ও মুলকে সাবার দেশের বাদশা, আমি সুলেমান নবী, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আমি তোমাকে আদেশ করছি, তুমি মুসলমান হয়ে যাও। মুসলমান হয়ে তুমি আমার কাছে চলে এসো। তুমি মুসলমান হয়ে যাও, তাহলে তুমি সহি সালামতে থাকবে। আর যদি তুমি মুসলমান না হও, তাহলে যাতে তুমি রাজি আছো, আমি নবী তাতে রাজি আছি। যদি তুমি লড়াইতে রাজি আছো, আমি লড়াইতে রাজি আছি। তুমি যদি যুদ্ধতে রাজি আছো, আমি যুদ্ধতে রাজি আছি। ভালো হয় যদি তাও তুমি মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে তুমি চলে এসো। বন্ধুরে, আমার ওদিকে যাব না।